আমরা এসেছি এখন ছাঙ্গু লেক এবং পৃথিবীর সবথেকে হাইয়েস্ট রোপওয়েতে উঠবো। তো উঠে কিরকম ফিলিংস হবে সেটাও তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। দেখবে ইয়াক্কা পটি है ये। তো আমরা এখন এসেছি লাঞ্চ করার জন্য। লাঞ্চে নিয়ে নিয়েছি চিকেন মোমো গরম গরম আর চিকেন ম্যাগি। চলো একটুখানি টেস্ট করে দেখা হচ্ছে রোপওয়েতে উঠে। চলো হয়ে আছে সার্টিফিকেট দেখো দেখো আবার দেখো কত করে নিল 260। কেমন ঠান্ডা। ঠান্ডা থেকে বড় কথা উপরে বেশি হাওয়া দিচ্ছে। উপরে চলো তুমি আগে চলো। এতই হাওয়া দিচ্ছে যে জমে যাওয়ার মতো অবস্থা। এই তো দিদি রায়া হাই করো। ও মা গো মা, এই তুমি বই পাশে বসতে হতে ভয় পেলে বউকে জড়ি করতে ও ভয় পায়। তুমি বইয়ের পাশে চলে যাও, বউকে জড়ি ধরো। আমি এই যে বসলাম কাঠ আমি আর নেই। ওর হুমচিতে ভয় লাগে তাই বলছি যাও বইয়ের পাশে গিয়ে বসো। চক্করে কোনদিন দেখবে আমার হবে। সবকিছু এক্সপেরিয়েন্স করতে হবে। এক তরফ থেকে অন্য তরফে পৌঁছবে, আমি আর নড়ছি না দেখবে। চুপ হে করে ভগবান, কিচ্ছু হবে না। মজা করতে হবে মজা। মজা সাজা না হয়ে যায়। এই তো জিগজ্যাগ রুটটা তোলো না, জিগজ্যাগ এই যে জিগজ্যাগ রুটটা তোলো, জিগজ্যাগ রুটটা তোলো। সবাইকেই বললাম এটা সুন্দর লাগছে। হ্যাঁ রোপোতে কষ্ট হচ্ছে, মাথাটা যতটা বাইরে হচ্ছিল। একটা তো কাঞ্চনজঙ্ঘা, দেখো আবার কোথায় কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ ওই আর পিছনে ফেলে এলাম ছাঙ্গু লেক। এতে ঢেকে গেছে মিডিয়ে। একটা ছবি তুলেছো না ভিডিও করলে? হাইট। আরে পাহাড়ে এখানে হেঁটে হেঁটে কে এসেছে জুতোর ছাপের মতো। দেখ কি বড় বড় পায়ের। এটা কুকুর কুকুর বাবা কি বড় বড় পায়ের ছাপ। কুকুর ছাঙ্গু লেক যেটা প্রায় 14,000 ফিটের উপরে। আমরা আজকে এখন ছাঙ্গু লেকে যেটা প্রায় 14,000 ফিট ওপরে। তো সেখানে বসে মাউন্টেন দেখার একটা মানে ভিউই আলাদা। আর এটা হলো আমার সামনে মেঘগুলো কিরকম ঢেকে দিয়েছে পুরো। মেঘগুলোর জন্য আমরা দেখতেই পাচ্ছি না কিছু, বাট পাহাড়ি পাহাড়, পাহাড়ি পাহাড়। এটা জাস্ট পাহাড়ি ফ্যাবুলাস। পাহাড়। ওপাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, দেখাচ্ছি। যেটা মেঘে পুরোপুরি ঢাকা, ঠিক আছে। এইভাবে স্নোটাকে নিয়ে আলতো করে ওপরে ছুঁড়ে ফেলো। যা দেখিলাম তা
জন্ম জন্মান্তরেও ভোলার নয়। এবার আমরা দেখবো ওদিকে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে। তোমায় দেখতে বিহারিদের মতো পুরোটা খুলে ফেলো না, করো না, বাজে লাগছে। আরে দাঁড়া নামই একদম বিচ্ছিরি চুলগুলো। এখন সিকিমের বাবা মন্দিরে, তো চলো ভিতরে গিয়ে দেখি। আর এখানে এত সুন্দর ওয়েদার, সেটা এখান থেকে সত্যি কথা বলতে বাড়িতে যেতে ইচ্ছা করছে না। জানি না আমরা কতটা শোনা যাচ্ছে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, এরকম ওয়েদার যেখানে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, সেখানে ইন্ডিয়ান আর্মি রীতিমতো ডিউটি করছে আমাদের স্বার্থে, আমাদের দেশকে রক্ষার জন্য, আমাদের ভারতবাসীদের জন্য। তো তাদের উদ্দেশ্যে এই রকম পরিস্থিতিতে একটা স্যালুট না জানালে নয়। তো আমার তরফ থেকে তাদের উদ্দেশ্যে একটা স্যালুট। আর পিছনেই দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আচ্ছা, এটা হলো বাবা মন্দির এবং এর একটা ইতিহাসও আছে, যেটা আমি জানি না, সেটা সংক্ষেপে অর্পণের কাছ থেকে একটু জেনে নেব। বলো অর্পণ। এখানে একটা বই হয়েছে, ভুবন বাম, ওটা রয়েছে যে এনার নাকি হাতটা কোনো রকমভাবে করে, মানে রক্ষা করছে আমার তার জন্য তার বন্ধুর মানে স্বপ্নে এসে বলেছিল যে একটা মন্দির স্থাপন করবে, সেই জন্য একটা অনবদ্য তার থেকে বোঝা গেল যে ইন্ডিয়ান আর্মির মৃত্যু তো তাদের কাছে কিছুই না, মৃত্যুর পরেও তারা দেশের কথা ভাবে। আর এরকম পরিস্থিতিতে দেশের প্রতি ভালোবাসা আমাদের ভারতবাসীদের আরও বেশি পরিমাণে বেড়ে যায়। এই মন্দিরের বিশেষত্ব হয়তো আমি আগে জানতাম না, কিন্তু এটা জেনে ভারতবাসী হিসাবে ইন্ডিয়ান আর্মিদের প্রতি ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে গেছে, দেশের প্রতি ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে গেছে। আর এই মন্দিরটা যার নামে, অর্থাৎ হরভজন সিং, তো তাকে কেন্দ্র করে প্লাস মাইনাস নামে ইউটিউবে একটি ওয়েব সিরিজ আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর বাবা মন্দিরের ঠিক পাশেই ছিল এই সুন্দর ছোট্ট ওয়াটারফলটা। আজকে সারাদিনে কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। মানে কাশ্মীরের মতো ফিল আসছিল, চারিদিকে বরফে ঢাকা পাহাড়, মানে এতটাই ঠান্ডা যে হাত জমে যাচ্ছিল, হাত লাল হয়ে গেছিলো, মানে সত্যি মানে দেখার মতো দৃশ্য। তো তোমরাও জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে কাল সকালে আমরা কোথায় যাব সেটা কাল সকালেই বলবো। তো চলো, টাটা।